আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজ অতি দুঃখের সহিত আপনাদের সামনে একটি বিষয় আলোচনা না করলে নয়। বিগত কয়েকদিন থেকে দেখতেছি, কয়েক মাস থেকে, মোট কথা আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর থেকে বাংলাদেশের বিভিন্ন মাজারে ও দরবার শরীফে, মসজিদ মাদ্রাসায় যেভাবে হামলা হচ্ছে, যেভাবে ভাঙচুর হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, লুটপাট হচ্ছে, এগুলো কি কোনো মুসলিম জাতির কাজ? আমরা সমস্ত মুসলিম জাতি আজ চুপচাপ হয়ে তাদের কর্মকাণ্ড দেখতেছি এবং দুর্বৃত্ত বলে চালিয়ে দিচ্ছি। কিন্তু যারা এই অবৈধ কাজগুলো করতেছেন, যারা আল্লাহর ওলিদের মাজার শরীফ ভাঙতেছেন, দরবার শরীফগুলো ভাঙতেছেন, মসজিদগুলো ভাঙতেছেন, তারা কারা? বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন ভিডিওতে আমরা দেখতে পাই দাড়ি টুপি যুবাওয়ালা ব্যক্তিরা মাজার ভাঙছে, দরবার শরীফ ভাঙতেছে, মসজিদ ভাঙতেছে। এরা কেমন মুসলমান ভাই? আমার তো বুঝে আসে না। খুবই আফসোস হয়, খুবই মানে লজ্জা হয় এই সমস্ত মুসলিম জাতির জন্য। বাংলাদেশে শতকরা 70% লোক হচ্ছে মুসলমান। যে বাংলাদেশে ওলি আল্লাহদের মারফতে আমরা ইসলাম পাইলাম, দাড়ি টুপি জুব্বা, কালেমার দাওয়াত, নামাজ, সব কিছু আমরা যাদের মাধ্যমে পাইলাম, আজ তাদের প্রতি কেন এত বিদ্বেষ, কেন এত ক্ষোভ? আপনারা কেমন মুসলমান? এখন আপনারা আল্লাহর ওলিদের রওজা ভেঙ্গে, মাজার ভেঙ্গে, দরবার শরীফ ভেঙ্গে, মসজিদ মাদ্রাসা ভেঙ্গে লুটপাট করে আপনারা কি বুঝতে যাচ্ছেন? আপনারা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, না আপনারা এজিদি ইসলামের অনুসারী? আমার তো মনে হচ্ছে আপনারা এজিদি ইসলামের অনুসারী। কেননা এজিদ দাড়ি টুপি জুব্বা, নামাজ সমস্ত কিছুই করত, কিন্তু তার ভালো কাজ কখনো কিছুই ছিল না। সেই এজিদিরা আজকে এরকম তাণ্ডব চালাচ্ছে, আর মুসলিম জাতি বসে বসে তা দেখতেছে। আফসোস, এই মুসলিম জাতি, আপনারা কি কোরআন পড়েন না? কোরআনে আল্লাহ পাক ঘোষণা করেছেন, যারা আমার অলির বিরুদ্ধে দুশ্মনী করবে, যারা আমার বন্ধুর বিরুদ্ধে দুশ্মনী করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। তাহলে আপনি কোন সাহসে, আপনারা কোন ক্ষমতার বলে আল্লাহর অলিদের রওজা শরীফ ভাঙতেছেন, দরবার শরীফ ভাঙতেছেন? গত পরশু দেখলাম মুর্শিদপুর দরবার শরীফে লুটপাট, অগ্নিসংযোগ, সমস্ত দাড়ি টুপি জুব্বাওয়ালা ব্যক্তিরা কীভাবে লুটপাট করে নিয়ে যাচ্ছে। মানে গরু, ছাগল, ফ্যান, মানে ইত্যাদি ইত্যাদি। একটা প্রতিষ্ঠানে যা যা থাকে, মসজিদ ভাঙলো, মসজিদের মেম্বার ভাঙলো, মাদ্রাসা ভাঙলো, আগুন লাগিয়ে দিল। এরা কেমন মানুষ? এরা কেমন মুসলমান? আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। আজ আমরা মুসলিম জাতি, বাংলাদেশের মানুষ সবাই নিশ্চুপ হয়ে আছি এবং দুর্বৃত্তরা এই কাজগুলো করতেছে এই বলে চালিয়ে দিয়ে চুপ করে বসে আছি। কিন্তু দাদা ভাই, একটিবারও কি চিন্তা করছেন আপনার আমার নৈতিক দায়িত্বটা কি? আমরা সেই নৈতিক দায়িত্ব ভুলে গিয়ে চুপচাপ বসে আছি। এর জবাবও একদিন আপনাকে আমাকে দিতে হবে। সুতরাং বাংলাদেশে ওয়াহাবি, খারেজি, মওদুদি যারা আছেন, তারা সাবধান হয়ে যান। কেননা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সুন্নি, যাদেরকে আপনারা মাজার পূজারি বলেন, এরা প্রত্যেকে এক একটা এই ঘুমন্ত বাঘদেরকে জাগিয়ে তুলিয়েন না, খেপিয়েন না, তাহলে আপনাদের অস্তিত্ব বিলীন হতে সময় লাগবে না। তবে আপনাদের কার্যক্রমে আল্লাহর গজব অতি নিকটে। কেননা আপনারা যে সমস্ত কার্যক্রম শুরু করছেন, ইসলামকে আপনারা পুরা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন। আপনাদের আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, সঠিক পথ থেকে সবাইকে প্রতিরোধ করার, প্রতিহত করার বুঝ ও ক্ষমতা দান করুক, এই কামনা করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।